হাই বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এই ব্লগে তোমাদের স্বাগত। আর বলো, কেমন আছো সবাই? আর আমি ভালো আছি, আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো। আর আজকে আমি বানাবো টক দই। তো চলো দেখা যাক। তো তার জন্য দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এটা বেশি দুধ নয়, 500 মতো দুধ আছে এখানে। দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই ফুটিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এর মধ্যে আমি একটু টক দইটাকে ভালো করে ফাটিয়ে এই দুধের মধ্যে দুধটাকে আঙুল দিয়ে দেখতে হবে কতটা ঠান্ডা হয়েছে, যাতে আঙুলে সহ্য করা যায় সেরকমভাবে দেখতে হবে। আর এটা খুবই সহজ, আশা করি সবাই জানে, নতুন কিছু না। তবু আমি এই ফার্স্ট বানালাম বাড়িতে টক দই, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি জানি এটা সবাই পারে। তো খুব অল্প সময়ের মধ্যে বাইরে কেনার থেকে আমি তো মনে করছি বাড়িতে বানানো অনেক ভালো, এতে কোনো ক্ষতিও হয় না। তো সবাই চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খাওয়ার। তো অনেকে সময়ের জন্য পারে না, তাই বাইরে থেকে কিনতে হয়। দেখো, আমি এটা 8 ঘন্টা রেখেছিলাম, 6 ঘন্টা বাইরে আর 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তো এটা জমে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতেও বেশ ভালোই লাগছে, এটা শুধু খেতেও ভালো লেগেছে। তো আমি এ নিয়ে 2বার বানালাম। তো আমার ছেলের খুব ভালো লেগেছে খেতে। তো তোমরা একটু খেয়ে দেখো। এরপর আমি এটা জলের মধ্যে, এটা আমি লস্যি বানাবো। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, কিছুটা রেখে দেবো ছেলের জন্য। তো এটা আমি 3 জন মিলে খাবো, ওর জন্য একটু বেশি করে জলটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম চামচে করে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আর এরপর চিনিটাকে না আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি, যেহেতু আমি মিক্সচারে দেবো না, এটা শুধু ডালের কাটা দিয়ে ঘুলাবো, মানে ঘুলবো, যাই হোক। তো চিনিটা দেখো দিয়ে দিচ্ছি, ভেজানো, একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে, তো তাহলে ভালো হবে, চিনিটা গলে যাবে তাড়াতাড়ি। তো বেশি চিনি দিইনি, অল্পই দিয়েছি। তো এর মধ্যে একটু সামান্য একটু দেখো লবণ, খুব বেশি দিলে ভালো লাগবে না, একদম সামান্য, যাতে একটু স্বাদ লাগে। তো এর মধ্যে অনেক কিছুই দেওয়া যেত, কিন্তু অনেক কিছু দিলে আমার ছেলে আবার খেতে চায় না। তো দেখো, ডালের কাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো বেশি সময়ও লাগে না, হয়ে গেছে লস্যি, খুব সহজে হয়ে গেল অল্প সময়ের মধ্যে। আর এটা গরমে খেলে বেশ ভালোই লাগে। তো লস্যিটা ঠান্ডা, একটু বরফ দিলে ভালো লাগে। তো আমি বানিয়ে ফ্রিজেই রেখেছিলাম। দেখো, তো সাইডে আমি একটুখানি গুলিয়ে নিচ্ছি, ডালের কাটা দিয়ে ঘেটে নিচ্ছি। বেশি সময় একটু ঘাঁটতে হয়, এটাই, আর কিছু না। যত ঘাঁটা যাবে ডালের কাটা দিয়ে, মিক্সচারে হলে তাড়াতাড়ি হয়ে যেত। তো এটাতে অল্প একটু সময় লাগে। তো তোমরা কেকের লস্যি খেতে ভালোবাসো। আর এটা বানাতে বানাতে একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানিও, আর একটু সাপোর্ট করো। আমিও সবাইকে সাপোর্ট করব। আমার লাইভে এসো, অনেক গল্প হবে। তো দেখো, একটু স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম। দেখো হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। আর দেখো, দেখে মনে হচ্ছে পুরো লস্যি মনেই হচ্ছে না, দুধের মতো লাগছে, যেহেতু সাদা, কিন্তু খেতে দারুণ। তোমরাও খেয়ে দেখবে, এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, দিলে আমার তো ভালো লাগে। দেখো, তো ছেলের জন্য আমি বোতলে দেখেছি, ও যেহেতু পড়তে যাবে। দেখো, আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার কোনো ফিল্টার নেই, একদম নর্মাল ক্যামেরার ভিডিও। ভালোই হয়েছে খেতে, আর অনেকটাই বেশি বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি খেতে চাও চলে এসো তাড়াতাড়ি। আর ভালো থেকে সবাই, টাটা।